হাজার বিদায় আছে, এটা আমার দাদা বাবা, কিন্তু ওনার কবর কোথায় এটাও জানি না, ওনার নাম কোথায় এটাও জানি না। আল্লাহ আপনাকে জানাচ্ছে জন্মের আগেও উল্লেখযোগ্য কিছুই চিনি না। তুই মরতে দেরি, 10-20 বছর যাইতে দেরি, তোর নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। এটা ঘোষণা আল্লাহ। আমার জন্মের আগে আমার কোনো আলোচনা নাই, আমার মরণ পরে আল্লাহর প্রিয় হতে না পারলে আমার আলোচনা থাকবে না। যেমন মসজিদের ক্ষমতা থাকে কি থাকে থাকে দেখি, যদি বলি আমি আপনাকে, যদি বলি আজকে থেকে 35 বছর আগে, 30 বছর আগে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি ছিল বলতে পারবেন? ওনার তো ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, গাড়ি আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি ছিল, কিন্তু 30 বছরের কাল যেতে দেরি অর্থমন্ত্রী, ধর্মমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এগুলোর নাম কেউ মনে রাখে নাই। আপনি যদি চোখ বন্ধ করে যদি বলি আব্দুল কাদের জিলানী জীবনে কেউ দেখে নাই, 800 বছর আগে দুনিয়া থেকে সফর চলে গেছে, দুনিয়ার জমিনে আব্দুল কাদের বললে সবাই বলে এটা আমার গৌসুল আজম দোস্ত। আপনার সাথে কি গৌসের বাদের দেখা হয়েছে? উনি কি আমার দাদার বংশের কিছু লাগে না, আমার নানার বংশের কিছু লাগে না? ওনার কোনো ফেসবুক আইডি আছে, ইউটিউবে কোনো ভিডিও আছে? পোস্টারে এরকম করে ওনার জামানা থেকে আজকে পর্যন্ত কেউ কি লিখছে প্রধান অতিথি আব্দুল কাদের? লিখছে? লিখে নাই। কয়শো বছর আগে, 800 বছর আগে তাও দুনিয়ার জমিনে ওনার দাফন হয় নাই। কোথায় হয়েছে? বাগদাদে। যখন বলছি আব্দুল কাদের, বুক বলছে আপন কেউ ছিল। এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি আব্দুল কাদের তো চিনে গেছেন গৌসুল আজম দস্তগীর, দেখি বলেন তো ওনার মাজার কোথায়? বলেন বাগদাদে। জীবনে বাগদাদ দেখছেন কি? বলেন দেখি নাই। 800 বছর আগে আব্দুল কাদের জিলানী, উনি কি ইরাকের প্রেসিডেন্ট ছিলেন না? অর্থমন্ত্রী ছিলেন না? সচিব ছিলেন না? প্রধান উপদেষ্টা ছিলেন না? কিছুই ছিলেন না। দেখ, ওই গৌসে পাকের জামানায় ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল বলতে পারবেন না? পারবেন না। অত যার কথাই ইরাকের জমিন কাঁপছে, ওরা মানুষ ভুলে গেছে, কিন্তু গৌসে পাকের কথা তখনও ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। আছে কি থাকবে না? তো গৌসে পাক তো রাষ্ট্রপতি ছিলেন না, নাম তো রয়ে গেছে। উনি তো প্রধান উপদেষ্টা ছিলেন না, নাম তো রয়ে গেছে। উনি তো শিক্ষামন্ত্রী ছিলেন না, নাম তো রয়ে গেছে। বেশি দূরে যাওয়ার দরকার নাই। বললে মানুষ চিনে কি চিনে না? চিনে। যে পক্ষে সেও চিনে, যে মাজার বাঁধতে চায় সেও চিনে। যারা মাজার বাঁধতে চায় ওরা খাজা মঈনুদ্দিনকে চিনেন? চিনে নেই। চিনে। পক্ষের লোকও চিনে, বিপক্ষের লোকও চিনে। যারা মাজার বাঁধতে চায় ওরাও বিপদে পড়লে বলে শাহজালালের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ বলে। তো যারা মাজার বাঁধতে চায় ওরাও তো বলে কি শাহজালালের রক্ষা করো। তো মাজার যখন ভাঙে আমরাও একটা অনুরোধ করি, ভাঙছো যখন শুধু দেওয়াল ভাঙিও না, আমাদেরকেও নিয়ে যাও, পুরাটা ভেঙে দেখো শাহজালাল এখনো জিন্দা আছে। দেওয়াল একটা ভাঙিয়ে চলে আসো কেন? পুরোটা ভাঙিয়ে দেখো। বাংলা যখন দেওয়াল ভাঙতেছে কেন? বাংলা পুরোটা ভাঙিয়ে দাও। তোমার বাবারটাও ভেঙে দেখো, শাহজালালেরটাও ভেঙে দেখো। তোমার বাবা মিশে গেছে মাটির সাথে, আমার শাহজালালের কাফন এখনো সাদা হয়ে গেছে। বাংলা যখন সাথে নিয়ে বাংলা আমিও যা দেওয়াল একটা ভাঙিয়ে দূরে যাওয়ার দরকার কি? আগুন একটা ধরাই দিয়ে গিলাম জ্বলানোর দরকার কি? বাংলা যখন পুরাটা ভাঙিয়ে দেখো, দেখবো যে শাহজালালের কাফন মাটি এখনো সুইটে। বাংলাদেশে কয়েকদিনের মধ্যে কয়েকটা কাফন দেখছেন তো নাকি? দেখছেন 9 মাস পরে তুলছে, বিগত আগে তুলছে, কাফন এখনো কি রয়ে গেছে? সাদা রয়ে গেছে। এর মাসালে নাই। আমার খাজাকে পক্ষের লোকও চিনে, বিপক্ষের লোকও চিনে। আমাদের যুব সমাজ নায়ক নায়িকার বক্তব্য নাম বললে সিরিয়ালি কি করতে পারে? বলতে পারে। এখন বলেন তো দেখি, আমার খাজা মঈনুদ্দিনের আমলে নায়কের মধ্যে শাহরুখ খানের মতো কে ছিল বলতে পারবেন? নায়কের নাম কি গেছে? মিশে গেছে, কিন্তু আমার খাজা নাম মিশে রয়ে গেছে।
শাহজালাল বললে সুলতানে বাঙ্গাল, চিনে না কেউ আছে? নাই। কিন্তু যদি বলি শাহজালাল আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল, কেউ বলতে পারবে না? তাহলে ক্রিকেটের ক্যাপ্টেনের নাম মুছে যায়, শাহজালালের নাম রয়ে যায়, নায়ক নায়িকার নাম মুছে যায়, খাজা মাইনুদ্দিনের নাম রয়ে যায়, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম মুছে যায়, কিন্তু আমার আব্দুল কাদের জিলানীর নাম রয়ে যায়, অনেক দলের নেত্রীর নাম মুছে যায়, কিন্তু রাবিয়া হোসেনের নাম রয়ে যায়। তো মালিককে জিজ্ঞেস করেন, মালিক তুমি না বলছো জন্মের আগেও তুই উল্লেখযোগ্য কিছুই ছিলি না, জন্মের মরণের পরেও তোকে স্মরণ করার কেউ থাকবে না। আব্দুল কাদের জিলানী উনি রাষ্ট্রপতি ছিলেন না, রাজা মাইনুদ্দিন উনি তো সিনেমার কোন নায়ক ছিল না, শাহজালাল উনি তো ক্রিকেটের ক্যাপ্টেন ছিল না, আমার সেই শাইসির কোট উনি তো কোন দলের লিডারশিপের প্রধান ছিলেন না, কৌশল আসাম হাসপান্ডারি উনি তো কোন রাজনীতি দল করেন নাই, তো ওনাদের নাম রয়ে গেছে কেন? আল্লাহ বলে আসকুরুনি আসকুরকুম, দুনিয়ার গোলাম ছিল না, মাওলার পাগল ছিল, মাওলার পাগল মরার পর মরে না, কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে যায়। এটা ঘোষণা কার? আল্লাহ। আসকুরুনি আসকুরকুম, আমার জিকির করে দেখ। দুনিয়ার অনেক প্রেমিকের জিকির করে দেখেছিস, সম্পর্ক কি হয়ে গেছে? আমি যখন ক্লাস 8 ছিলাম অনেকের জন্য কাঁদছি, কিন্তু এখন আসি ঘুরে আমি আর চিনি বাল্যকালের যেগুলো ক্লাস 5-এ পড়ছি ওদের কথা মনে আছে নাই, অথচ ওদের সাথে তো ঝগড়া হইলে আমরা পরের কোনার ভিতর গিয়ে কামটা করছি না, আমরা তখন মনে করছি কি উড়ে সারা আমার জীবন যাবে না। কিন্তু আজকে এসে ওই রকম মানুষজন সামনে আসে, চিনছে না আমাকে? চিনতে পারিনি। তুমি কে? আরে তোমার সাথে আমার ক্লাস 8-এ একসাথে ক্লাস না করলে ক্লাস হয় নাই, আজকে ভুলে গেলাম। ওই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমার মানুষগুলো কি হয়ে গেছে, তো কান্না করছি, ওরও মনে নাই আমারও মনে নাই, এরকম অনেক জিনিস আমাদের ভুলে যায় কি যায় না যায়। আর মালিক বলে ফাসকুরুনি, আমার জিকির করে দেখ না। মানে কি হবে? দুনিয়ার প্রেমিক ভুলে যেতে পারে, দুনিয়ার স্বার্থ হলে সবাই সরে যেতে পারে, আসকুরকুম, আমি মাওলা তোমার জিকির করা শুরু করে দিব। আপনি জিকির করতেছেন কার? আল্লাহ। আল্লাহ যদি বান্দার জিকির করে, বান্দার কি অবস্থা হবে? কে জিকির করে বলতেছে? আল্লাহ। আমি যে আল্লাহু আকবার বলছি, আপনারা শুনছেন? জিকির করছি কার? আল্লাহ। আমি যে সামি আল্লাহু লিমান হামিদা বলছি, আপনারা শুনছেন? জিকির করছি কার? আল্লাহ। আমি যে কোরআন তেলাওয়াত করছি, এটা আমার বিবি দেখতেছে, জিকির করছি কার? আল্লাহ। আমি যে রোজা রাখছি, এটা আমার পরিবার জানে, এই রোজাও একটা জিকির, এটা জিকির করতেছি কার? আল্লাহ। আল্লাহর জিকির দেখা যায় কি যায় না? মাওলা যে বলছে আসকুরকুম, আমি তোমাদের জিকির করব, মাওলার জিকির দেখা দরকার আছে। মালিক আমি আল্লাহু আকবার বলছি, দেখা যায়। আমি সুবহান রাব্বিয়াল আলা বলেছি, দেখা যায়। আমি সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, দেখা যায়। কিন্তু তুমি যে বলছো আসকুরকুম, আমি জিকির করব, এটা কেমনে দেখা যায়? আল্লাহ বলে পুস্তার আছে, নাম আছে, এই পুস্তার কালকে চলবে না, নাম নাই। ইউটিউব আছে, ভিডিও আছে, ইউটিউব মুছে যাবে, ভিডিও চলে যাবে। ফেসবুক আছে, ছবি আছে, ফেসবুক যদি হ্যাং হয়ে যায়, ফেসবুক ব্লক হয়ে গেলে ছবি চলে যাবে। আমার জিকির হচ্ছে এমন, ওই আব্দুল কাদের জিলানীর দিকে দেখো, খাজা মাইনুদ্দিনের দিকে দেখো, শাহজালাল ইয়ামানির দিকে দেখো, কাইম শাইসির কোটের দিকে দেখো, কৌশল আসাম হাসপান্ডারির দিকে দেখো, ওনাদের জিকির এমন ভাবে বাড়িয়ে দিয়েছি, ফেসবুক বন্ধ হয়ে যাবে, ইউটিউব বন্ধ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি যা জিকির করি তার জিকির কখনো শেষ হবে না। এখন আসেন হাবিবের নাম আহমদ, কোথায়? জমিনে না, তাহলে আমি জন্ম নিই নাই, আমার কোনো আলোচনা নাই। আমি জন্ম নিয়েছি, আলোচনা আছে। আমি মরে গেছি 20 বছর পর, আলোচনা নাই। এখন পৃথিবী চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কিন্তু আল্লাহ বলছে জন্মের আগে কারো কখনো আলোচনা ছিল না। বাবা আদম জমিনে আসছে, এরপর আলোচনা শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম জমিনে আসছে, এরপর আলোচনা শুরু হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ জমিনে আসছে, এরপর আলোচনা শুরু হয়েছে। ঈসা রূহুল্লাহ জমিনে আসছে,
এরপর আলোচনা শুরু হয়েছে, কিন্তু আমার হাবিব এখনো দুনিয়ায় তাশরীফ আনে নাই। আল্লাহ বলে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, সকল নবী রাসূল এই জমিনে আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফার যে মিলাদ হবে, আমার নবী আসার কোটি বছর আগে আমার কামলিওয়ালা নবীর মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। সেজন্য রাসূলের মিলাদের আগে যত নবী রাসূল আমার নবীর আলোচনা করেছে সবাই বলছে আহমদ। কি বলেছে? আহমদ। কেন? রাসূলের আসমানি নাম কি? আহমদ। আহমদ যতক্ষণ জমিনে তাশরীফ আনে নাই ততক্ষণ জিকির চলছে কি? আহমদ। আল্লাহর হাবিব জমিনে আসতে দেরি আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মুহাম্মদ জমিনে চলে আসছে। সুবহানাল্লাহ। জমিনে নাম মুহাম্মদ। শুধু মুহাম্মদের ব্যাখ্যা করতে গেলে এরকম রাত চলে যাবে, কিন্তু শুধু মিম হা মিম দালের ব্যাখ্যা কখনো কি হবে না, শেষ হবে না। আমার নবীর নাম মুহাম্মদ রাখছে কে? আল্লাহ। আমার নবীর নাম আহমদ রাখছে কে? আল্লাহ। এখন আপনি এখানে উপস্থাপনা করেছেন, আমাকে বললেন যে বিশিষ্ট ইসলামী স্কলার আর যা বলা দরকার সৈয়দ মুহাম্মদ হাসান আজহারি সাহেব। আমার বাবাকে আমাকে বিশিষ্ট ইসলামিক স্কলার সৈয়দ মোহাম্মদ হাসান আজহারি সাহেব আপনি একটু এদিকে আসেন, এরকম বলবেন? আমার বাবা হাসানের দিকে আসেন। আমার বাবার কাছে আমি আজহারি সাহেব নয়, আমার বাবার কাছে আমি কোনো আলেম নয়, আমি যে ছোট বাচ্চা ছিলাম আমার বাবার কাছে আমি সেই বাচ্চা এখনো আছি। কথা ঠিক না? আমার মাকে আমাকে বলবে আমাদের হুজুর সাহেব একটু আসেন না, বলবে? আমার মা বলবে হাসানের দিকে আসেন, কথা শোন। আমি মা বলছি এটা করতে হবে। কেন? মার কাছে কোন প্রকার ছেলের কোয়ালিটি চলে না। কথা ঠিক কিনা? আমার বাবা যদি আমার হাসান বলতে পারে, আমার মা যদি আমার হাসান বলতে পারে, আল্লাহকে হাবিবকে ইয়া মুহাম্মদ বলতে পারে না? পারে কি পারে না? নাম রাখছে কে? আল্লাহ। সে আল্লাহ বলছে ইয়া আদম, বলছেন তো ইয়া আদম বলছে কে? আল্লাহ। আমি কি আদম বলতে পারবো? আমি বলবো হযরতে আদম আলাইহিস সালাম। আমি আদম দেখাইতে হবে, আল্লাহ বলতে হবে না। হযরতে আদম আলাইহিস সালাম শুনে, এটা আল্লাহ বলবে না। কেন? সৃষ্টি করছে কি? আল্লাহ। আল্লাহ বলবে ইয়া ইব্রাহিম, এটা আল্লাহ বলতে পারবে। আমি বলতে পারবো ইব্রাহিম এরকম করছে, আমি বলবো কি আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাকে আদম দিতে হবে। কিন্তু আল্লাহ বলবে ইয়া নূহ, আল্লাহ বলবে ইয়া ঈসা, এটা আল্লাহ বলবে। কিন্তু আমি কি এটা বলার কোনো অধিকার আছে? আমি যখন অনুবাদ করবো আল্লাহ বলছেন ইয়া আদম, আমি বলবো আল্লাহ বলছেন হে আদম আলাইহিস, আল্লাহকে কোরআনে আলাইহিস সালাম বলছে না, কিন্তু আমাকে বলতে হবে, কারণ আমার আদম দেখাইতে হবে। আল্লাহ আল্লাহ হয়ে ইয়া মুহাম্মদ বলে না, ইয়া আহমদ বলে না। কেন? আল্লাহ বলে আমি আমার আদমের সাথে কথা বলেছি, মাঝখানে জিবরিল আছে। আমি আমার ইব্রাহিমের সাথে কথা বলেছি, মাঝখানে জিবরিল আছে। আমি আমার ঈসার সাথে কথা বলেছি, মাঝখানে জিবরিল আছে। আমি আমার নূহর সাথে কথা বলেছি, মাঝখানে জিবরিল আছে। আর আমার মূসার সাথে আমি কথা বলছি মিন ওয়ারাইল হিজাব, জিবরিল নাই, কিন্তু মাঝখানে পর্দা আছে। আর যিনি হাবিবুল্লাহ ওনার সাথে কথা বলেছি ওয়াহিয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই, ডাইরেক্ট পাশে বসিয়ে হাবিব আমার দিকে তাকায় আছে, আমি হাবিবের দিকে তাকায় আছি। ওই রকম পর্যায়ে মাকামে যিনি চলে যায় ওনাকে ইয়া মুহাম্মদ বলে না, ওনাকে রউফুর রহিম বলতে হয়। সুবহানাল্লাহ। ওনাকে রউফুর রহিম বলতে হয়, ওনাকে রহমতুল লিল আলামিন। আর একটু বুঝাইলে আপনি বুঝবেন। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর কোনো কি নেই, এটাকে আমরা মানি কি? মানে ইবাদতের মালিককে, এতে কোনো সন্দেহ আছে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটার নাম ঈমান নয়। লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহ যত নিয়ামত দিয়েছে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলছেন শেষ, তাই এটা কি ঈমান হয়ে গেছে? নিয়ামতের কি আদায় করতে হবে? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আল্লাহ যে আমাকে পানি পান করার শক্তি দিয়েছেন, আমি এটাকে অস্বীকার করলাম, নিয়ামতের শুকরিয়া করলাম না,
নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করলাম, এটার নাম কুফরি। এটার নাম কি? কুফরি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, আল্লাহর নিয়ামত যে পেয়েছি এটা শুকরিয়া আদায় করতে হবে। সেজন্য কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হয় নাই, কোরআন কুল হু আল্লাহ দিয়ে শুরু হয় নাই, কোরআন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। কেন কথা ঠিক? কোরআন কি কুল হু আল্লাহ দিয়ে শুরু হয়েছে? কোরআন কি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হয়েছে? কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। এটার নাম শুকরিয়া। শুকরিয়া অস্বীকার করা, এটার নাম কুফরি। তাই শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? লাগবে। একজন বান্দা, এই যে আমরা এখন জীবিত আছি কি আছে না? আজ এই মুহূর্তে আপনিও জীবিত, আমিও জীবিত। এই জীবিত থাকা অবস্থায় একই টাইমে আল্লাহর 3400 নিয়ামত আমরা উপভোগ করতেছি। সুবহানাল্লাহ। নিয়ামত 3400 নিয়ামত একই টাইমে। আপনি মানুষ কেমনে সুখে দেখা, এটা কি নিয়ামত? কানে শোনা, এটা কি? একই টাইমে মুখে বলা নিয়ামত, হাতে লড়া, পায়ে হাঁটা, বসার শক্তি দেওয়া, এইরকম হিসাব করলে একই টাইমে একজন বান্দা আল্লাহর 3400 নিয়ামত একসাথে উপভোগ করতেছে। কত নিয়ামত বললাম? 100 না, 3400 একই টাইমে। যেমন নিঃশ্বাস নিচ্ছি, কি নিচ্ছি? আটকে গেলে মরে গেছেন, নিঃশ্বাস নেওয়া এটা কি? নিঃশ্বাস ছাড়ছেন, যদি এটা আর না যায় মরে গেছেন। একই টাইমে নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া আপনাকে দুইটা একসাথে শুকরিয়া আদায় করতে হবে। প্রতি মিনিটে আপনি নিঃশ্বাস কয়টা নিচ্ছেন? প্রতি ঘন্টায় কয়টা নিচ্ছেন? প্রতি নিঃশ্বাসে যদি দুইবার শুকরিয়া আদায় করতে হয়, 24 ঘন্টা নিঃশ্বাসের বদলায় কত শুকরিয়া আদায় করতে হবে? আর যদি শুধু নিঃশ্বাসের শুকরিয়া আদায় করেন, জীবনে আর কিছু করতে পারবেন না। নিঃশ্বাসের শুকরিয়া আদায় না করলে সুখে শুকরিয়া কেন আদায় করবেন? কানের শুকরিয়া আদায় করবেন কেমনে? রিজিকের শুকরিয়া আদায় করবেন কেমনে? হাত পায়ের শুকরিয়া আদায় করবেন কেমনে? শুকরিয়া অস্বীকার করা, এটার নাম কি? কুফরি। এখন প্রতি নিঃশ্বাসে শুকরিয়া কয়টা? দুইটা। আপনি যদি প্রতি নিঃশ্বাসে শুকরিয়া দুইবার করতে যান, এক নিঃশ্বাস নিতে নিতে দুইবার শুকরিয়া আদায় করতে করতে 5টা নিঃশ্বাস কি হয়ে যাবে? বের হয়ে যাবে। আর শুকরিয়া আদায় করা যাবে? যাবে না। মালিককে বলেন, মালিক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নাম ঈমান নয়, সাথে নিয়ামতের শুকরিয়া আদায় করার নাম ঈমান। ঈমান শুকরিয়া অস্বীকার করলে কুফরি হয়ে যাবে। কারণ আমি নিঃশ্বাস নিচ্ছি 4 সেকেন্ডে, দুইটা নিঃশ্বাস, একটা নেওয়া আর একটা ছাড়া, দুইবার শুকরিয়া আদায় করতে হবে। 24 ঘন্টা যদি শুকরিয়া নিঃশ্বাসের করি তাও আদায় হবে না। কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবো কেমনে? আর আদায় করতে না পারলে বান্দা হিসেবে স্বীকৃতি পাবো না। আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই শুকরিয়া হিসেবে আমি আল্লাহ তোমাদের মাঝে আমার রহমাতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। রহমত মানে শুকরিয়া। রহমত মানে কি? শুকরিয়া। রহমাতাল লিল আলামিন। সেই জন্য একবার শুকরিয়া বললে একবার শুকরিয়া। কয়বার শুকরিয়া? একবার। কিন্তু আমার রাসূল মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু বিহি আলাইহি আশারা। দরুদ পড়বা একবার, সেই দরুদের বিনিময়ে রহমত দিবে মাওলা 10 বার। সুবহানাল্লাহ। এক দরুদে কত? 10। 10 দরুদে 100। 10 দরুদে 100। 100 দরুদে 1000। আল্লাহ বলে নিঃশ্বাসে দুইবার শুকরিয়া আদায় করলে এরকম 24 ঘন্টায় শুকরিয়া আদায় করা যাবে না। আর তুই যদি ডেইলি 100 বার তোর শরীর করে দিস, 1000 শুকরিয়া আদায় হক আদায় হয়ে যাবে। সেই জন্য সাইন্সের গল্প বলেছেন, দিন শুরু করবা তাও 100 বার দরুদ দিয়ে শুরু করিও, শেষ করবা তাও 100 দরুদ দিয়ে শেষ করিও, যাতে করে সারা দিনের শুকরিয়ার আদায় হয়ে যায়। বুঝতে পারতেছেন আমার কথা? কঠিন করি এখন আসেন, নাম আল্লাহ যদি দামি না অনামি? দামি। সেজন্য আল্লাহ বলেন, আমার হাবিবের নাম নিব না। কেন? এত পজিশনে চলে গেছে। কালিম আমাকে দেখতে চেয়েছিল, আমি বলছিলাম তারানি। হাবিব ঘুমাচ্ছিল, আমি বলছি সুবহানাল্লাযী আসরা। হাবিব আপনি দেখতে চান নাই, কিন্তু আমি মালিক দেখা দিতে রাজি হয়ে গেছি। সেজন্য
হাবিবুল্লাহর শান আলাদা আছে। কালিমুল্লাহ বলতেছেন মালিক আমার বক্ষটা কি করে দাও, প্রশস্ত করে দাও। রব্বি শরহ লি সাদরি, যে দোয়া করেছেন মুসা আলাইহিস সালাম তার কাছে, এটা আমরা দোয়া করি না, রব্বি শরহ লি সাদরি, এটা হচ্ছে মুসা আলাইহিস দোয়া করছে। মুসা আলাইহিস সালামের দোয়ার উত্তর দিচ্ছে আল্লাহ আমার কামলিওয়ালাকে আলাম নাশরাহ লাকা সাদরা, হাবিব আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই? কালিম বলছে মালিক প্রশস্ত করে দেন আমার বক্ষ। আল্লাহ একটা কালিম চেয়েছিল, হাবিবুল্লাহ চাই নাই, বক্ষ এত প্রশস্ত করে দিয়েছি, লৌহে মাহফুজের কোরআন আমার কামলিওয়ালার বক্ষ মুবারক হেফাজত করে ফেলেছে। এটার নাম হচ্ছে হাবিবুল্লাহ। তো রাসূল সিনার দরকার আছে না? আছে। নবী ভালো না বাসলে কোরআন ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, কোরআন নামাজ ভালো না লাগলে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগবে না। সেজন্য আগে উম্মতকে নবী চিনার দরকার আছে। আর উম্মত নবী চিনা তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এতটুকু আপনারা বলছেন। আমি যেহেতু ঢাকায় চলে যাবো, আমার জুমা আছে ঢাকায়, আমি সেজন্য বলছিলাম আজকে 9টায় কি ধরবো, মাইক ধরবো, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সামনে কাউন্সিল আছে, তো মুরব্বীরা ডেকেছেন বিদায়, আমরা ছোট মানুষ, ওনাদের অর্ডার ছাড়া কোটার কোনো কি নেই, সুযোগ নেই। আর বাবুজি বইটা আমাদের তীব্র সুযোগ আছে নাই তো। তারা যারা আকাবের উস্তাদ আছে ওনারা কি বাহাসে কোনোদিন কম শিক্ষক মানে মৌলানা ওয়াজেস, যিনি একটা অক্ষর তোমার শিখাইছে, উনি যদি তোমার বাজারেও বিক্রি করে দেয় এই অধিকার উস্তাদের আছে। সেখানে বসে উস্তাদ বসে আছে, উঠতে চাইলে বলে বল, উঠতে চাইলে বলে বল। যতক্ষণ অর্ডার আসে না ততক্ষণ কি বলতে পারি না, বেরোতে পারি, সেজন্য দেরি গেছে। আমার আবার ঢাকায়ও যেতে হবে, তাড়াহুড়া না হচ্ছে, আমি কয়েকটা কথা বলে যাবো। এতটুকু বুঝছেন আপনারা? আজকে যেহেতু আমার হেলালের বিয়ে, সেজন্য আমি কোরআন থেকে যতটুকু বলে বিরাইতে পারি, এক লাইন পারি। সূরা লুকমান নামের একটা সূরা আছে, কি আছে? লুকমান। লুকমান এখানে কারণ নাম কি লুকমান আছে? আছে লুকমান সূরা কে দিয়েছেন? লুকমান আলাইহিস সালামের ব্যাপারে কথা হচ্ছে, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে একমত হয়েছে লুকমান আলাইহিস সালাম নবীও নয়, রাসূলও নয়, উনি একজন আল্লাহর ওলি। উনি একজন আল্লাহর ওলি। দেখতে তো বেশি সুন্দর না, উনি ছিলেন পাটি। উনি কি ছিলেন? পাটি। মুখটা নাকটা ছিল চ্যাপ্টা, নাকি এত পাটি। ওনার মাজার আমি আপনাদের দোয়ায় জিয়ারত করার কি হয়েছে, সুযোগ হয়েছে। মাজার হচ্ছে মিশরের ইস্কান্দরিয়া, যেটাকে আমরা আলেক্সান্দ্রিয়া বলেন। সেখানে হযরত দানিয়েল আলাইহিস সালামের মাজারের পাশে হযরত লুকমান আলাইহিস সালামের মাজার, হাত দিয়ে দেখলে 2 হাতের চেয়ে বেশি হবে। মানে উনি কি ছিলেন? মাটি ছিলেন, কালো ছিলেন, নাকটা ছিল চ্যাপ্টা ছিল। বেলাল হাবশী যেই জায়গায় জন্ম নিয়েছে, সৈয়দুনা লুকমান আলাইহিস সালামও সেই জায়গায় জন্ম নিয়েছে, হাবশা নামক জায়গায়, যেটাকে আবিসিনিয়া বলা হয়। হাবশা নামক ইথিওপিয়া, বর্তমান হচ্ছে ইথিওপিয়া। এই হাবশা নামক জায়গায় নাম জন্ম নিয়েছে সৈয়দুনা লুকমান আলাইহিস সালাম। দেখতে কালো, পাটি, নাকি চ্যাপ্টা, এত দেখতে সুন্দরও নয়, কিন্তু লুকমান আলাইহিস সালাম আল্লাহ প্রেমে এত বিভোর হয়ে গেছে, আমার মালিক লুকমান আলাইহিস সালামের জিকির আল কোরআনে করা শুরু করে দিয়েছে। লুকমান আলাইহিস সালাম 1000 বছর পাইছেন। কয় হাজার বছর? 1000 বছর উনি হায়াত পাইছেন। উনি হযরতে সৈয়দুনা আইয়ুব আলাইহিস সালামের আত্মীয়। কার? আইয়ুব আলাইহিস সালাম। কেউ বলছে বাগিনা, কেউ বলছেন খালাতো ভাই, কেউ বলছেন মুফাদ্দাল ভাই, কেউ সৈয়দুনা আইয়ুব আলাইহিস সালামের কি আত্মীয়। সেখান থেকে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত সৈয়দুনা লুকমান আলাইহিস সালাম 4000 নবী রাসূলের খেদমত করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 4000 মানুষের, শুধু মানুষ না, উস্তাদ না, নবী রাসূল পাইছেন। সৈয়দুনা লুকমান আলাইহিস সালাম কোন স্কুলে যাই নাই, কলেজে যাই নাই, ইউনিভার্সিটি যাই নাই, অনার্স মাস্টার্স পিএইচডি এমফিল করে নাই, কিন্তু সোহবত ছিলেন কার? নবী রাসূলের। কয় হাজার? হায়াত পাইছেন 1000 বছর। এই 1000 বছরে নবী রাসূলের সোহবতে গিয়েছেন। আল্লাহ বলেন লুকমান স্কুলে যেতে হবে না, কলেজে যেতে হবে না, ইউনিভার্সিটি যেতে হবে না, আমি আল্লাহ বলছি তোমার নাম হাকিম, মহাবিজ্ঞানী। কেন? সে ইলমে লাদুনি আমি রহমান ডাইরেক্ট তোমার কলবে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেদিন থেকে নাম হয়ে গেছে লুকমান হাকিম। উনি পাইছে ইলমে লাদুনি।
যেটা আমার দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ শিরকুটি রহমতুল্লাহ আলাইহি পিসায় হুজুর খাজা চৌরবি রহমতুল্লাহি আলাইহি উনি মাকতাবে পড়ালেখা করছে আলিফ থেকে দা, আলিফ থেকে কি আলিফ বা তা বলে তাল পর্যন্ত, ইয়া পর্যন্ত জানেন কি পর্যন্ত তাল। এরপর আর পড়ার কি হয় না, সুযোগ হয় না। খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহি আলাইহি কিন্তু মালিকের প্রেমে এত বিভোর হয়ে গেছে, আমার মালিক এমন ইলমে লাদুনি দিয়েছেন। খাজা চৌরবি বলছেন কোরআন যদি 30 পারা হয়, বুখারী যদি 30 পারা হয়, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নামাজ তো বান্দা পড়ে, রোজা তো বান্দা রাখে, হজ তো বান্দাই যায়, যাকাত তো বান্দাই দেয়, কিন্তু দরুদ তো মাওলাই পড়ে। এই দরুদ কেন 30 পারা হবে না? এতটুকু বলতে দেরি মালিক ইলমে লাদুনি ফেলে দিয়েছে। কোরআন যেমন 30 পারা, বুখারী শরীফ যেমন 30 পারা, আমার নবীর দরুদের নাম দিয়ে মাজমুআয়ে সালাওয়াতে রাসূল নবীর 30 পারা দরুদ আরবিতে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। পড়ছে আলিফ থেকে দাল, আলিফ থেকে এমন দরুদ শরীফ লিখছে, আরব বিশ্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে এটা তো আরবিরাও লিখতে পারবে না, এত কুটি এত সাহিত্য এখানে ইউজ করেছে। খাজা চৌরবিকে জিজ্ঞেস করেন কোন স্কুলে গেছেন, জিজ্ঞেস কোন মাদ্রাসায় গেছেন, কোন আল আজহারে পড়ছেন, উনি বলবে আজহারেও যাই নাই, অক্সফোর্ডেও যাই নাই, তো কিসে বড় লেখা আছে? আলিফ থেকে তাল পড়েছি, নবী প্রেমে বিমূঢ় হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে ফানা হয়ে গেছি। এলম দুনিয়ার ইউনিভার্সিটি থেকে আসে নাই, এলম আরশ মুআল্লা থেকে চলে এসেছে। সুবহানাল্লাহ। এটার নাম ইলমে লাদুনি। জিনার ইলমে লাদুনির ব্যাপারে কথা আসছে, ওনার নাম হযরত লুকমান। ওনার নাম একটা কি বলে দিয়েছেন, 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরা লুকমান। এটা নাযিল করেছেন কে? আল্লাহ। তো আমি যখন আজকে হেলালের বিয়ে, আমি বলছি কোরআনের নাই এমন কোন বিষয় নাই যে বিবাহ নিয়ে মাহফিল করা বা বিবাহ উপলক্ষে ইসলামিক আয়োজন করা, এটা কি কোরআনে আসে না? তো আমার কোরআনের নাই এমন কোন বিষয় আছে? আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, সুখ আমার নাই, কিন্তু আমি আল্লাহ 30 পারা কোরআনের সুখটা আমার নাই। যেখানে আল্লাহ বলতেছে আমি আল্লাহ 30 পারা কোরআনে তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় সংক্ষেপে না বিস্তারিত আলোচনা করে দিয়েছি। বিস্তারিত আলোচনা করে দিয়েছি। কে করছেন? আল্লাহ। সূরা লুকমানে রব্বুল আলামিন শুরু করছে, আমি বিসমিল্লাহতে যাব না, কারণ বিসমিল্লাহ তাফসীরে ঢুকলে আবার সকাল হয়ে যাবে। সূরা লুকমানের সামারি বলার সময় কবে না। সূরা লুকমানের প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। আলিফ লাম, এটা তো ব্যাখ্যাতে যাব না, কারণ দেরি হয়ে যাবে। আলিফ লাম মিমের কে তাফসীরের ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তিয়া। কি বলা হয়? অথবা অনেক তাফসীরে লিখছে মুফরাদাত, অর্থাৎ কোরআন শরীফের আয়াত 3 প্রকার। ওই প্রকার এগুলো হচ্ছে মানে ক্লাসে পড়াই দিন, পড়াই দিও না, ক্লাসে কিছু পড়াই না ছেলেদেরকে, এগুলো ক্লাসে পড়া আছে। কারণ এখানে যখন গাউসিয়া কমিটির কথা বলছে, তাহলে গাউসিয়া কমিটির কারা, যার দরবারে শিরকুটের বাগানের ফুল, কথা ঠিক না? ওনাদের কোনটা কি করে? গাউসিয়া কমিটি করে। তাহলে গাউসিয়া কমিটিকে আমার কথা চলবে, আমার বাপের কথা চলবে না। গাউসিয়া কমিটি যে শাখসিয়াতের মাধ্যমে পাইছি, ওনাদের কথা মতো চলবে, কথা ঠিক না? তো ওনাদের জন্য পীরে বাংলাতে হাদিয়া দিছে, এটার নাম দাওয়াতে দিছে। কি জানেন দিছে? আপনি বলতে পারেন এত মাহফিল হয়, দাওয়াত খাই কি করবো? প্রশ্নটা আছে কি আছে না? আছে। এই সময়ে এসে উনি আমার দাওয়াত খাইতে হওয়ার দরকার কি? গ্রামে গঞ্জে রবিউল বলে 10 কদম পর মাহফিল, এখানে আবার নতুন করে দাওয়াত খাইতে হওয়ার কোনো দরকার আছে? নাই। কিন্তু দিলেন কেন? ওনার চোখ আর আমার চোখ একরকম না। উনি দেখলেন মাহফিল যেগুলো হচ্ছে এগুলো এক রং তামাশা, এক জলসা হয়ে গেছে, সেখানে মানুষ হেদায়েত পাচ্ছে না বলে বাতিল হয়ে যাচ্ছে। যে দাওয়াত খাইতে দিলাম, যেখানে কোরআন সুন্নাহর কথা চলবে, যখন দলিল জেনে যাবে বাতিল সুন্নিতে রূপান্তর হয়ে যাবে। সেজন্য দাওয়াত খাইতে দরকার আছে। তো আমিও মাহফিলের চেষ্টা করি এই ধারাটা কি করার জন্য, কোরআন সুন্নাহর বাইরে যেন আজকবি কথা বলার দরকার আছে। কোরআন থেকে মাহফিল করলে
হায়াত শেষ হয়ে যাবে, মাহফিল শেষ হবে না। সেজন্য কোরআন শরীফের আয়াত কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর যেমন আলিফ লাম মিম ইয়াসিন তাহা এরকম শব্দ আছে না? আছে। এগুলো মানে কি? এগুলো যেমন শব্দ, এগুলোর কোনো অর্থ প্রকাশ পায় না। ঈমান আনতে হবে এগুলোর অর্থ এই জমিনে কেউ জানে না, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ এবং রাসূলের জানে। কি জানে? আল্লাহ এবং রাসূল। এটার নাম হুরুফে। এগুলো পড়লে কি হবে? সওয়াব হবে। এই যে আলিফ লাম মিম পড়লাম, এক শব্দে 10 নেকি। আপনাদের শুনলেন বা শুনলে যে সওয়াব কমে যায় না, না, পড়লে যে সওয়াব, শুনলেও। এই আলিফ লাম মিম যে শুনলাম, এই শোনার ভিতরে 30 সেকেন্ড লাগে নাই, কিন্তু আমার হাবিবুল্লাহ বলছে আলিফ লাম মিম বলার শোনার কারণে 30টা নেকি সওয়াব তোমার আমলনামায় লিখে দিয়ে দেওয়া হবে। শুনতে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার বলতে কি কপালে নাই গেছে না? শুধু ইয়া রাসূলুল্লাহ 30টা নেকি পাইলাম, বুঝছেন না? আরেকটা কাজ হয়ে গেছে। কি কাজ? 30টা সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু আলিফ লাম মিম কিছু বুঝেন নাই, কারণ এগুলো বুঝার কথাও না। এগুলো জানে কি আল্লাহ এবং রাসূলুল্লাহ। শুধু 30 গুনাহ মাফ হইছে না? অনেকে রাস্তায় আছে, দোকানে আছে, বাজারে আছে, মাহফিলে আসতে পারে নাই। ওদের চেয়ে তোমাদের মাকাম 30 স্তর উপরে উঠে গেছে। শুধু কিসের কারণে? আলিফ লাম মিমের কারণে। তো 10 সেকেন্ডে যদি এই অবস্থা হয়, 1 ঘন্টা কি অবস্থা হবে? কথা ঠিক না? এখানে তাফসীরে ঢুকলে আমার আবার অনেক সময় লাগবে। এগুলোর নাম হুরুফে মুকাত্তিআত, যেগুলোর কোনো অর্থ প্রকাশ। বাস আপনাকে ঈমান আনতে হবে এগুলো কি বুঝাইছে, যিনি পাঠাইছেন উনি জানে, জিনার উপর নাযিল হইছে তিনি জানে। আপনাকে আমি একটা স্কুলের গল্প বলি। আমরা স্কুলে ক্লাস 6 7 এ অনেক দুষ্টামি করি, কি করি না? করি। সেখানে বেস্ট ফ্রেন্ড থাকে কি থাকে না? থাকে। তখন আমরা কিছু সংকেত চিহ্ন ইউজ করি। কি চিহ্ন? এরকম করি না? আপনি নাস্তা খেতে যাবেন, আপনি তো আর লিখে দিবেন না যে চল গড়টা ভাঙি দিয়ে কি করে আসি, নাস্তা করে আসি, এটা কি বলবেন? আপনার কিছু সংকেতিক চিহ্ন কি করেন? ইউজ করেন। তো ওনাকে যে মুখে দিয়ে দেন, জিনাকে দিয়েছেন, ও ওই সংকেত চিহ্ন পরে কিছু বুঝবেন না? বুঝবেন না। কেন? উনি জানেন না এখানে কি বুঝাইছেন। উনি যখন ওনারে দিছে, কিন্তু বন্ধু বুঝে গেছে সংকেত দিয়ে কি বুঝাইছেন। ঠিক আমার আল্লাহ বলছে জিবরিল নিয়ে যাও। জিবরিল দেখতেছে আলিফ লাম মিম কিছুই বুঝে নাই, হাবিবুল্লাহর কাছে আসছে। হাবিবুল্লাহকে বলছেন, জিবরিল বলছেন ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল। আমার মাওলা বলছে আলিফ, আমার কামলি বলছে ফাহিমতু, বুঝে গেছি। সে লাম, কামলি বলছে বুঝে গেছি, সামনে বলো। সে মিম, কামলি বলছে বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আমার নবী চুপ করে আছে। হুদাও ওয়া রাহমাতান লিল মুহসিনিন। আমার নবী চুপ করে আছে। জিবরিল ডাক দিলেন নবী গো, আলিফ বললাম, বললেন বুঝে গেছি। লাম বললাম, বললেন বুঝে গেছি। মিম বললাম, বললেন বুঝে গেছি। তিলকা আয়াত থেকে আরো 2টা আয়াত বললাম, একবারও তো বুঝেছি বলেন নাই। কামলি বলছে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। তুমিও বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, সেখানে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, জিবরিল তুমি মনে করতা আমি জিবরিল যেমন বুঝি নাই, হয়তো নবীও বুঝে নাই। বুঝেছি এই কারণে বললাম, জিবরিলের এলম যেখানে শেষ হয়ে গেছে, মুস্তাফার এলম সেখানে শুরু হয়ে গেছে। এটার নাম আলিফ লাম মিম। এটার নাম কি? আলিফ লাম মিম। আরো বিস্তারিত ঢুকলে রাত চলে যাবে। এটার নাম আলিফ লাম মিম। অর্থ জানে কে? আল্লাহ রাহমাতুল লিল আলামিন। এই ছাড়া আর কেউ জানে না। এরপর আরো অনেক তাফসীর আছে, এগুলোতে ঢুকলে সময় লাগবে, বিদায় আমি আর তাফসীরে ঢুকতেছি। 2 নম্বর আয়াত আছে, পড়লে অর্থ পাওয়া যায়। বললে কি পাওয়া যায়? অর্থ মানতে গেলে ঈমান চলে যায়। বুঝতে পারছেন? কোরআন শরীফের আয়াত পড়লে অর্থ পাওয়া যায়, মানে আয়াতটা অনুবাদ করা, অনুবাদ মানতে গেলে ঈমান চলে যায়। কথা বুঝতে পারছেন? এটার নাম আয়াতে মুতাশাবিহা। এটার নাম কি বললো? এই নাম আমার বাপেও দেয় নাই, আমার পিসাবেও দেয় নাই, দিছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে কোরআনের মধ্যে কি আয়াতুন মুতাশাবিহা, এখানে কিছু সন্দেহযুক্ত আয়াত আছে, পড়লে অর্থ পাওয়া যায়, কিন্তু অর্থ মানতে গেলে ঈমান চলে যায়।
নাম দিবেন হুজুর এটা কিরকম কথা আসেন কোরআনে আল্লাহ বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি ইয়াদুল্লাহি ইয়াদ মানে হাত ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত ফাওকা আইদিহিম মানে হুদাইবিয়া নামক জায়গায় রহমাতুল লিল আলামিন যখন 1400 সাহাবীর হাতের উপর হাত রাখছে কামলিওয়ালা দেখলেন সবাই সিদ্দিকের হাত আছে ফারুক আযমের হাত আছে মাওলা আলীর হাত আছে আশরাই মুবাশশারের হাত আছে আনসার মুহাজিরের হাত আছে কামলিওয়ালা বলেন সবার হাত আসেনি সবাই বলেন আছে ইল্লা উসমান শুধু উসমানের হাত নাই রহমাতুল লিল আলামিন কে বলে উসমান নাই বাম হাত হাতের নিচে রাখি বললেন এটা আমি নবীর হাত এই বাম হাত আমার নয় এটা আমার উসমানের হাত সুবহানাল্লাহ এটা কার হাত প্রথমে রহমাতুল লিল আলামিনের হাত নিজের বাম হাত রাসূল দিয়ে বলতে না আমার তখন উসমান জুন্নুরাইন কোথায় ঢুকে গেছে হুদাইবিয়া সেট করে মক্কায় ঢুকে গেছে প্রায় কাবার কাছাকাছি চলে গেছে সেখানে মুশরিকের সাথে কথা হচ্ছে উসমান এটা কাবা তোমার সাথে আমাদের কোনো ঝামেলা নাই তুমি দানবীর মানুষ তুমি মুসলিম মানুষ তুমি অনেক আমাদের জন্য উপকার করেছো তুমি কাবা তাওয়াফ করলে আমাদের কোনো ঝামেলা ঝামেলা তোমার রাসূল নিয়ে কিন্তু তোমাকে নিয়ে কোনো ঝামেলা তোমার কোনো ক্ষতি করব না হাজরে আসওয়াদ চুমু দাও খানায়ে কাবা তাওয়াফ করো তোমার নবী বলছে হেরেমে নামাজ পড়লে এক রাকাতে পয়লা একবার মন ভরে নামাজ পড়ো আমার কোনো সমস্যা কে বলছে মক্কার মুশরিক এই সুযোগ যদি আপনি জীবনে মিস করবেন মক্কায় গেছেন হেরেমে ঢুকছেন নামাজ না পড়ে আসবেন খানায়ে কাবা দেখছেন তাওয়াফ না করে আসবেন হাজরে আসওয়াদ খালি কেউ নাই সুমানা দিয়ে আসবেন কিন্তু মক্কাবাসী উসমানের জন্য কি করে দিয়েছে ফ্রি যে উসমান যতক্ষণ চায় একদিন না যতদিন চায় ততদিন থাকবে উসমান একবার কাবার দিকে চায় আরেকবার হুদাইবিয়ার দিকে চেয়ে বলেন একদিকে কাবা বসে আছে আর হুদাইবিয়াতে আমার কাবারও কাবা বসে আছে বল আমি কি কাবা পিছনে রেখে কাবার সামনে নিব মক্কাবাসী শোন কামলিওয়ালা পিছনে থাকলে উসমান কাবাকে সামনে নিবে না যেদিন রাসূল সামনে থাকবে সেদিন রাসূলের পিছনে উসমান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ শুরু করে দিল সাহাবীরা মনে বেদাতে ছিল মনে হচ্ছে একদিকে কাবা আছে কি আছে আপনাকে ফ্রি বই দিত না মক্কায় গেলে মদিনায় যাওয়া দরকার নাই ফ্রি বই দেয় না এয়ারপোর্টে গেলে দিত ফ্রি বই এটা টাকা দিয়ে কিনতে হয় না সেখানে আপনাকে কাবার ফজিলত বলবে মসজিদে হেরেমের ফজিলত বলবে মসজিদে নববীর ফজিলত বলবে আরাফা মিনা মুজদালিফা সবগুলো ফজিলত বলবে হাদিস থেকে কিন্তু লাস্টে গিয়ে বলবে মক্কায় এসেছে হজ করতে যদি নবীর রওজার জিয়ারত মনে করো এটা শিরক হয়ে যাবে জিয়ারত করা যাবে না এরকম একটা বই দেখি দেন না আর উসমান জুন্নুরাইনের সামনে কাবা সামনে কি কাবা হুদাইবিয়াতে আমার নবীকে মক্কাবাসী কি করে দিয়েছে স্টপ করে দিয়েছে উসমান বলে এদিকে কাবা ওইদিকে কামলিওয়ালা কোনটা নিব আমি কাবা নিব না কেন রাসূলকে পিছনে রাখলে কাবা সামনে নিলে কাবা যদি সামনে নয় নামাজ হয় রাসূল তো ঈমানেরও কিবলা এর পিছনে দিয়ে দিলে ঈমান চলে যায় সেজন্য আমার সৈয়দ ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাখতে বলছেন হাজিও শহীদ শাহ কা রওজা দেখো কাবা দেখ চুকি কাবা দেখো মক্কায় যদি কাবা থাকে মদিনায় কাবার হয়ে গেছে আমার সাইন সাইন করে এসে বললেন জামিয়া মাসলুকে আলা হযরতের উপর ভিত্তি করে দিয়ে এই কারণে দিয়েছি কারণ আলা হযরত যে কথা বলছে উসমান ও জুননুরাইনের কথা এটা তার কথা উসমান জুননুরাইন বলে কাবাকে সামনে দিতে গিয়ে যদি রাসূল পিছনে যায় আমি কাবাকে নিব না সামনে নিব না সেদিন রাসূল সামনে থাকবে সেদিন আমি কাবাতে এসে রাসূলের পিছনে লাব্বাইক আল্লাহুম্মা
লাফাই বলবো রাসূল ছাড়া কাওয়ার কোনো মূল্য নাই। এটা উসমান যুন্নুরাইনের আকীদা। আর বর্তমান আপনাকে ফ্রি বই দিয়ে বলে কাবায় গেছো, মদিনায় যাওয়ার দরকার নাই। এখন আপনি কি ফ্রি বইয়ের আকীদা মানবেন না উসমান যুন্নুরাইনের আকীদা মানবেন? উসমান যুন্নুরাইনের আকীদা মানতে হবে। ফ্রি বই তো আমার আকীদা নয়। আমার আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম কি আকীদা পোষণ করেছে, আমার আকীদা হচ্ছে আহলে বাইত রাসূল কি আকীদা পোষণ করেছে, ওটাই আমাদেরকে মানতে হবে। কথা ঠিক আছে তো? এখানে আমি কাউকে কষ্ট দিচ্ছি না তো, হক কথা তো বলতে হবে না। কোনো দলের বা কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি না, যেটা কোরআন সুন্নাহ বলছে আমি সেটাই বলছি। তো উসমান যুন্নুরাইন বলছে আমি তাওয়াফ করব না, আমি হেরেমে নামাজ পড়বো, আমি রাসূলের পিছনে নামাজ পড়বো, আমি একার নামাজ আমি তো আসছি তোমাদের পরিস্থিতি দেখার জন্য, কোন আবার রাসূলকে মারবা কিনা, গোপনে কিছু করবা কিনা এটা দেখার জন্য আসছি। তুমি আসছে মক্কায়, রাসূল আছে হুদায়বিয়ায়। আমার কামলিওয়ালা বলেন এটা আমার হাত, এটা আমার উসমানের হাত। এরপরে সমস্ত সাহাবীর হাত। তাহলে ডাক্তার হাবিব কি হচ্ছে? আল্লাহর হাবিব বলেন বায়াত হচ্ছে। কি হচ্ছে? বায়াত হচ্ছে। বায়াত এটা নতুন আসে না, বায়াত এটা 1400 বছর আগে থেকে চলতেছে। হাবিবের কি হচ্ছে? সে বায়াত হচ্ছে। উপরে হাত টাকা আমার, এর নিচে হাতে কত আপনার মনে হয় না এটা আমার হাত, এটা উসমানের হাত। এরপরে আমার আবু বকর, ওমর, আলী, এরপর মাত্র 1400 সাহাবী। আল্লাহ বলে শুধু নবীর হাত উসমানের হাত নয়, ইয়াতুল্লাহি ফাওকা আইদিহিম, সবার হাতের উপরে আমি আল্লাহর নিজের হাত রেখে দিই। সুবহানাল্লাহ। এখানে আমার নবী বায়াত করেন না, আমি আল্লাহ বায়াত করা শুরু করে দিয়েছি। এখানে কালকে জুমা আছে না, জুমার খুতবা শুনেন নি? তকরিরে মানুষ না আসলে খুতবায় তো মানুষ আসে, হ্যাঁ তকরির আসতে গেলে গোসল করতে হয়, ঢাকা দিতে হয়, এগুলো করতে করতে এখানে আসতে কি হয়ে যায়। কিন্তু খুতবা তো শোনা হয়, বিশেষ করে সেকেন্ড খুতবা তো মোটামুটি সবাই শোনেন, মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, খুতবার মধ্যে আমরা কি বলি? যে প্রথমে বলি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نور القلب وقرة العين وعلى آل محمد وبارك وسلم فيا أيها المشتاقون لرؤية جماله صلوا عليه وسلموا خصوصا منهم ذي الأصل العريق أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى والزاهد الأواب الناطق بالصواب أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه وجامع القرآن أمير المؤمنين عثمان بن আফফান। জামিউল কোরআন, কোরআন যিনি জমা করেছে ওনার নাম আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান। ওনার উপরে দরুদ ও সালাম। জামিউল কোরআন নাম দিয়েছে কাকে? উসমান যুন্নুরাইনকে। তো ওনার আগে খলিফার নাম কি? ফারুক আযম। ওনার আগে খলিফার নাম কি? সিদ্দিকে আকবর। এর আগে রহমাতুল্লিল নবী কোরআন জমা করার পরে জামিউল কোরআন সিদ্দিক আকবরকে বলা হয় নাই, জামিউল কোরআন ফারুক আযমকে বলা না। আব্দুল নাস বাদাল আম্বিয়া সিদ্দিকে আকবর, মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ খলিফা ফারুক আযম সিদ্দিক আকবরের পরের মাকাম, ফারুক আযমের পরের মাকাম উসমান যুন্নুরাইন। কিন্তু ওনাকে বলছে জামিউল কোরআন উসমান যুন্নুরাইন। আমি যখন খুতবার কথা ভাবি, কি রে সিদ্দিক আকবরকে জামিউল কোরআন, কোরআন জমাকারী বলা হয় নাই, ফারুক আযমকে কোরআন জমাকারী বলা হয় নাই, কিন্তু বলছেন জামিউল কোরআন আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান। উসমান যুন্নুরাইনকে বলছে যিনি কোরআন জমাকারী। কেন? আল্লাহ বলে হাবিব আপনার হাতের উপর আমার হাত, কোরআন আল্লাহ থেকে নবীর হাতে, নবীর হাতের উপর যার হাত, উসমান যুন্নুরাইন, আমার হাত থেকে কোরআন উসমানের হাতে চলে গেছে। সুবহানাল্লাহ। জামিউল কোরআন আমার নাম হয়ে গেছে। যখন আমি এটা পড়ি আমার কাছে হাত রহমতুল্লিল আলামিন, এই হাত না আবার না পা রহমতুল্লিল আলামিন, ওনার হাত উপরে। আমার কামিল বাংলা কি বলে উসমানের হাত। আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপর আমার হাত। আল্লাহ থেকে কোরআন নবীর হাতে, নবীর হাতের উপর যে উসমান যুন্নুরাইনের হাত, আল্লাহর হাবিবের হাত থেকে কোরআন উসমান যুন্নুরাইনের হাতে চলে গেছে বিদায় ওনাকে বলছে জামিউল কোরআন। নবী যে কোরআন দিয়ে দিয়েছে, ওই কোরআন যিনি আমাদের সামনে লৌহে মাহফুজের কোরআন উপহার দিয়ে দিয়েছে, উনি উসমান যুন্নুরাইন। এখন আপনাকে বোঝাচ্ছি আমি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা হচ্ছে আয়াতের
মুতাশাবিহাত, আয়াতে ইয়াত মানে হাত, ইয়াত মানে কি? ইয়াতুল্লাহ মানে আল্লাহর হাত। এখন এই আয়াত যদি মানতে যান ঈমান চলে যাবে। যদি হুজুর কেমনে? যেমন আল্লাহর হাত বলছেন, কার হাত? এই হাত রাখার জন্য একটা বুক লাগবে। হ্যাঁ, কি রাখার জন্য? হাত রাখার জন্য। হাত রাখার জন্য বুক মানছে। বুক রাখার জন্য ফ্যাট লাগবে। বুক রাখার জন্য ফ্যাট মানলেন। ফ্যাট রাখার জন্য দুইটা পা লাগবে, পা মানছেন। হাত মানতে গিয়ে হিন্দুদের মূর্তির মতো আল্লাহর মানুষ বানিয়েছে। আল্লাহ কি সৃষ্টির মতো? এখান থেকে বলছে আল্লাহ আমার হাত আপনাদের হাতের উপরে, এটা কি হবে? সেটা আয়াতের মধ্যে মুতাশাবিহাত। এটা ডাইরেক্ট আল্লাহর হাত বলা যাবে না। আমরা যে বলি এই কাজে ওর হাত আছে, তার মানে ওর হাতে কেন ঢুকাই দেয় নাই, এই কাজে ওর সমর্থন আছে। তা আল্লাহ জিয়াতুল্লাহি ফাওকা আইদিহিম, হাবিব আপনাদের হাতের উপর আমার হাত আছে, তার মানে কি হাবিবের পায়াতের উপরে আমি আল্লাহ 100% সমর্থন রয়ে গেছে। এখানে যদি কেউ যদি বলে আল্লাহর হাত আছে, ঈমান আছে না? গেছে গেছে। কেন? আল্লাহর হাত মানতে গেলে আল্লাহকে পুরো মানুষ বানাই ফেলতে হবে। ওই হিন্দুরা যেরকম 10 হাত দিয়ে মূর্তি বানায়, আপনি আল্লাহরে কি বানাই ফেলবেন? এই আয়াতের উপর কি আমল করা যাবে? এখন এইটার নাম আয়াতের মুতাশাবিহাত। আয়াত পড়লে অর্থ পাওয়া যায়, অর্থ মানতে গেলে ঈমান। আরেকটা আয়াত আছে, আয়াত পড়লে অর্থ পাওয়া যায়, ঠিক সেরকম অর্থ পাওয়া গেছে, এখানে কোনো সন্দেহ করা যাবে না, ডাইরেক্ট ঈমান আনতে হবে। এখানে ঈমান না আনলে বেঈমানি। যেমন লাইসা কামিসলিহি শাই, এই দুনিয়ায় এই মাখলুকাত জগতে যা দেখা যায় যা দেখা যায় না, সৃষ্টির সাথে মাওলার কোনো উপমা করা যাবে না। লাইসা কামিসলিহি, এটা হচ্ছে আয়াতে মুহকামা। এটার উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। তাহলে প্রথম তার নাম হুরুফে মুকাত্তিয়া। শুধু আয়াত পড়বেন অর্থ পাওয়া যাবে না, পড়লে কি হবে? সওয়াব হবে। আরেকটার নাম আয়াতে মুতাশাবিহাত, পড়লে অর্থ পাওয়া যাবে কিন্তু অর্থের উপরে ঈমান আনা যাবে না। তখন এটাকে তাফসীর করতে হবে, তাবিল করতে হবে, ব্যাখ্যা করতে হবে। আরেকটা আয়াত আছে যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আহাদ, এখানে তাফসীর করার দরকার নাই, যেরকম বলছে ঠিক সেরকম কি করতে হবে? ঈমান আনতে হবে। এটার নাম আয়াতে মুহকামাত। এতটুকু বুঝছেন? আর কোনো জামিল আছে? 11:30 বাজে। তারপর একটু একটু বলে দেন, তিলকা আয়াতুল কিতাবে হাকিক, এটা প্রজ্ঞাময় কিতাবের আয়াত। কে বলতেছেন? কোরআন। কার কার আয়াত? আল্লাহ। বলছে এটা কোরআনের আয়াত, যেটা নাযিল করেছে কোরআনের। তো কোরআন পড়ে কি হবে? আল্লাহ বলে দুইটা লাভ হবে। কয়টা লাভ হবে?